হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমি উমা আমার প্রথম ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আমার প্রথম সোলো ট্রিপ ছিল দার্জিলিংয়ের সোনাদা নামক একটি গ্রামে। ঘুরে বেড়ানোটা আমার নেশা বললেই চলে। বহুদিনের ইচ্ছে ছিল একা ঘুরতে যাব, তাও আবার পাহাড়ে যাওয়াটা আমি বিরিয়ানি প্যাকেট নিয়ে শিয়ালদা থেকে শুরু করলেও ট্রেনেই জেঠুর সাথে আমার আলাপ। সকাল হতেই ট্রেন থামলো এনজিপিতে নেমে আমি শেয়ার কার করি সোনাদার যাওয়ার উদ্দেশ্যে। সেই শেয়ার কারগুলো 300 টাকা করে নেয়। যাত্রাপথে এই চায়ের দোকানটাতে থামানো হয়েছিল, যেটা ছিল প্রচণ্ড সুন্দর একটা ভিউ। আরও কিছু দূর চলার পরে আমি এসে পৌঁছাই সোনাদার পেট্রোল পাম্পে। সেখান থেকে আমাকে এসে হোমস্টের দাদা নিয়ে যায়। আমার হোমস্টেটা ছিল অন্নপূর্ণা শেরপা হোমস্টে। প্রথম দিন এখানেই ছিলাম, এই দিদিদেরই হোমস্টে। সেটা হোমস্টে থেকে ভিউ ছিল অসাধারণ, যেখান থেকে সারাদিনই মেঘেদের আনাগোনা দেখা যাচ্ছিল। যাওয়ার পর কিছুক্ষণ রেস্ট করে ফ্রেশ হয়ে আমি বেরিয়ে পড়ি দার্জিলিং ম্যালের উদ্দেশ্যে। তার মাঝে এই সুন্দর জায়গাটা, এটা হচ্ছে একটি মনেস্ট্রি পার্ক। দিদি সেখানে আমাকে ঘোরাতে নিয়ে গিয়েছিল। কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করে একটু ছবি টবি তুলে দিদি আমাকে গাড়িতে তুলে দেয় ম্যালের উদ্দেশ্যে যেই শেয়ার কারগুলো যায়। এই শেয়ার কারগুলো অ্যাভেলেবেল প্রচণ্ড পরিমাণে, কোনো অসুবিধে হয় না। 60 টাকা করে নেয় সোনাদা থেকে দার্জিলিং অবধি। ম্যালে যাওয়ার আগে রাস্তায় এই দিদির হাতে লোকাল চপ ট্রাই করেছিলাম, দারুণ ছিল। তারপর ম্যালে কিছুক্ষণ ঘোরাঘুরি করে দুজন জার্মানির সাথে পরিচয়, তাদের সাথে কিছু গল্প করে দিদির দোকানে চা খেয়ে হোমস্টের উদ্দেশ্যে রওনা। এটা ছিল দ্বিতীয় দিনের থাকার জায়গা আমার। পাষাণদার নিজে হাতে সাজানো এই বাড়ি ছিল রোদ আর মেঘেদের খেলার একটা আস্থানা, যেখানে এই বন্ধুর সাথে আমার পরিচয়। পাষাণদার বাড়িটা হলো আলো ছায়ার একটা আস্থানা, সারাক্ষণ মেঘ আর আলোর খেলা। পাষাণদার বাড়িতে এই পাষাণদার মা, তার সাথেও কিছুক্ষণ গল্প আড্ডা দিয়ে আমি চলে যাই দুপুরের খাবার খেতে। পাষাণদার হাতে রান্না ছিল অপূর্ব। খাবার শেষে আমি আর পাষাণদা বেরিয়ে পড়ি জঙ্গলটা ঘোরার উদ্দেশ্যে। জঙ্গলটা ছিল কিছুটা কুয়াশায় ঢাকা, চাদরে মোড়া, এক সুন্দর প্রকৃতির খেলা সেখানে চলে সারাক্ষণ। একটা নদীও ছিল সেখানে, যেটা শুকিয়ে গেছে যদিও কিছুটা। তারপর গ্রামে কিছুটা হেঁটে ঘোরা হয়। গ্রামটাও খুবই সুন্দর। রাত পড়তে না পড়তেই পাষাণদার বাড়িটা সেজে উঠেছিল নীল আলোর ঝলমলে খেলায়। সকালে ঘুম ভাঙতে এরকম একটা রং বেরঙে মেতে ওঠা প্রকৃতির মুঠোভর্তি স্মৃতি নিয়ে বাড়ি ফেরা। আমার মতো যারা ঘুরতে ভালোবাসো, প্রকৃতির মাঝে